নরম করুন। দেখেন চোখের কোনায় দুপোটা পানি আসে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখটাকে আল্লাহ আযাবে জাহান্নামের জন্য হারাম করে দেয়। আল্লাহ নবীর রক্ত দেখে হযরত আমির হামজার কলিজায় মায়া এসে গেল। ভাতিজা, কে তোমাকে মেরেছে বাবা? আল্লাহ নবী কাবার মাথাবে শুয়ে এতিম নবী আমার ফেল ফেল করে চাচা আমির হামজার মুখের দিকে তাকাচ্ছে। ও আমার দুনিয়ায় আহা বলার কেউ নাই চাচা। আমি মা হারাম, আমি বাপ হারাম। হযরত আমির হামজার কলিজায় মায়া হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আমি আমার চাচা জানেন মুখের পানে তাকিয়ে দেখি আমার চাচার কপালে যেন ইমানি নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত আমির হামজা জিজ্ঞাসা করলেন, কিছু অপরাধ করেছিলে বাবা? কি অপরাধ করেছো বাবা? আল্লাহ নবী কাঁদতে লাগলেন, চাচা যান, আমার কোনো অপরাধ নাই চাচা, আমি কোনো অপরাধ করিনি চাচা। আমার অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা ধনুকটা নিয়ে ছুটে বার হয়ে চলে গেল। আবু জাহালকে মেরে এসে বলছে, ও বেটা মুহাম্মদ, তোমাকে মেরেছিল বলে আবু জাহালকে মেরে রক্তাক্ত করে ফেলেছি। ও ভাইজানেরা, একজন ফুরফুরা করে আর একজন তাবলীগ করে, অনেকের সালাম কালাম বন্ধ হয়ে যায়, আছে না? এই এক পীরের মুরিদ ও আর এক পীরের মুরিদ, একে দেখে ও সালাম দেয় না, এমন আছে না? তুমি মুসলমান বলে দাবি করো কি করে? ও ভাইজানেরা, আল্লাহ নবীর আদর্শ দেখে বেঈমান জাহান্নামী, জাহান্নামের এক নম্বর কীট আবু জাহালকে মেরেছে। সে বলছে, ভাতিজা মেরেছে, খুব মেরেছে। আল্লাহ নবী চোখ জোড়া পানি নিয়ে বলেছিলেন, চাচা যান, আমি মুহাম্মদ এতে খুশি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুশি নই। আমির হামজা অবাক হয়ে গেল, কি বলে আমার ভাতিজা, কি করলে খুশি হবে বাবা? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও চাচা যান, একবার যদি পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন জবানে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। ও ভাইজানেরা, এই আমির হামজাকে উহুদের ময়দানে আল্লাহ নবী চাচা আমির হামজাকে ওয়াহশী
বীর পালোয়ানের মতো আমির হামজা ছুটে ছুটে আসছে। ওরা বুঝতে পেরেছে আমির হামজাকে না মারতে পারলে আমরা জয়ী হতে পারবো না। ওরা গাছের আড়াল থেকে অথবা পাথরের আড়াল থেকে বর্ষা নিয়ে আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজার তল পেটে মেরে দিয়েছিল। ও মেয়েরা, হযরত আমির হামজা ওহদের ময়দানে কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতে লাগলো। হুজুরের আর বুক চিরে ফেলে হিন্দা কলিজা বার করে চিবিয়ে ফেললো। হুজুরের নাক কেটে দিল, কান কেটে দিল। আল্লাহ নবী পরে খবর পেল আমার চাচা জানকে হিন্দা এই কীর্তি করেছে। কলিজা চিবিয়ে ওয়াহশী মেরেছে আমার চাচাকে। ও বেজানেরা, ফাতে মক্কা হয়ে গিয়েছে। মক্কা আল্লাহ নবীর হাতে এসে গেল। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে 360টাকে বার করে দিয়ে আল্লাহ নবী আয়াতুল কুরসি পড়তে লাগলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم سبحان الله رسول الله কাবার ভিতরে ঘুরছেন আর আয়াতুল কুরসি পড়ছেন আর বলছেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হক এসেছে, বাতিল শেষ হবে। ওয়াহশী কাপড় মুড়ি দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে এসে সুবহানাল্লাহ বলে, হ্যাঁ কে তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আজকে ফাতে মক্কা হয়ে গেছে, হ্যাঁ আর উপায় নেই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ঈমানের কলমা পড়াবেন। রাসূল বলছে তোমার মাথায় কাপড় কেন? রাসূল বুঝতে পেরেছে নিশ্চয়ই খুব বড় ধরনের দুশমনী আমার। এ কে তুমি? হযরত ওয়াহশী কেঁদে ফেলল, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আমির হামজাকে ওহদের ময়দানে আমি মেরেছিলাম। আমি সে ওয়াহশী। আল্লাহর নবী কাবার দরজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী টুকুরে কেঁদে দিয়েছে। এ ওয়াহশী রে, খবরদার আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে আসবি না। আমার চাচা আমির হামজার কথা আমি রাসূলুল্লাহর যখন মনে হয় আমার কলিজাটা ফেটে যায়। হযরত ওয়াহশী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কলমা পড়ি ঈমান আনি, আল্লাহ কি আমার বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত ওয়াহশী, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, একবার যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার বিগত জীবনের যত গুনাহ সব আল্লাহ পাক বেগুনাহ করে দেবে।
মাসুম হয়ে যাবে। তবে বাবা ওয়াহশী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যতদিন হায়াতে থাকবো আমি রাসূলুল্লাহর সম্মুখে আসবে না। সুবহানাল্লাহ। ওয়াহশী সাহাবীদের একেবারে পিছনে গিয়ে চুপ করে আর হাও হাও করে কাঁদতে, জীবনে এমন একটা ভুল করেছি, এমন একটা অন্যায় হয়ে গেল, আমার রাসূলুল্লাহর সম্মুখে আমি যেতে পারবো না। ও বেঈমানেরা, হযরত ওয়াহশী নিয়ত করেছিলেন আল্লাহ পাক যে হাত দিয়ে ইসলামের একটা বড় মুজাহিদকে আমি শহীদ করেছি, আল্লাহ আমি ওয়াহশী যেন এই হাত দিয়ে দিনের একটা বড় দুশমনকেও জাহান্নামায় পাঠিয়ে দিতে পারি। আল্লাহ, আমার দ্বারা যেমন ইসলামের ক্ষতি হয়েছে, এই হাত দিয়ে আমির হামজাকে যেমন মেরেছি, এই হাত দিয়ে যেন দিনের একটা বড় দুশমনকে শেষ করতে পারি। ও বেঈমানেরা, আল্লাহ নবী ইন্তেকাল হলেন, হযরতে ওয়াহশী আল্লাহর নবীর মাজারের কাছে আসতেন না। আল্লাহ নবী আমাকে সম্মুখে যেতে আল্লাহ নবী আমাকে মানা করে দিয়েছেন, তুমি আবার সম্মুখে এসো না ওয়াহশী। আমার নবী তো হায়াতুন নবী, মদিনার রওজায় আতহারে আল্লাহ নবী সশরীরে জিন্দা। আমি ওয়াহশী আল্লাহ নবীর মাজারের সম্মুখে যাব না। ওয়াহশী দূর থেকে আল্লাহ নবীর মাজারের দিকে তাকাতেন আর পাগলের মতো হাউ হাউ করে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াহশী এত বড় গুনাহগার, আমি ওয়াহশী এত বড় পাপী, আপনার মাজারের পাশেও যেতে পারি না। হযরত আবু বকরের জমানায় মুসাইলামা কাজ্জাব বলে একজন মিথ্যুক নবীর আবির্ভাব হয়েছিল। কি? মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর সঙ্গে অনেক সময় দুশমনি করেছে। আমার নবী পাকের সাহাবীদের বলতে, মুহাম্মদ নবী কি আমি নবী? আমি নবী। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, এই মুসাইলামা, আমার রাসূলুল্লাহ শুকনো কুয়ার ধারে গিয়ে যদি দাঁড়ায়, আমার রাসূলুল্লাহ দাঁড়ানোর পরই শুকনো কুয়ায় পানি ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, তোমাকে নিয়ে যাব, চলো তো দেখি শুকনো কুয়ায় পানি কিভাবে ভর্তি হয়। মুসাইলামাতুল কাজ্জাবকে ভরা কুয়া, পানি ভরা কুয়ার পাশে দিয়ে গেলে পানি শুকিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি শুকিয়ে যায়। আর আমার রাসূলুল্লাহ শুকনো কুয়ার ধারে গিয়ে একটু থুতু দিলে আমার রাসূলের থুতু মুবারকের উসিলায় কুয়ায় পানি উঠলে ওঠে। সুবহানাল্লাহ বলে। ওরা বললে, মুসাইলামা, তোকে তো ভালো কুয়ার ধারে নিয়ে এলাম, পানি তো শুকিয়ে গেল। হ্যাঁ, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো কুয়ার ধারে দাঁড়ালে পানি উঠলে ওঠে। ও বেঈমানেরা, হযরত আবু বকরের জামানায় মুসাইলামা কাজ্জাবের সঙ্গে একটা যুদ্ধ হলো বাবা। হযরত আবু বকরের সঙ্গে যুদ্ধ হওয়ার সময় হযরত ওয়াহশী বলেছিলেন, আমার জীবনের এই একটা বড় সুযোগ, হযরত আমির হামজাকে এই আল্লাহ নবীর কলিজা চাচাকে আমি যেমন শহীদ করেছি, আজকে মিথ্যুক নবীকে আজকে আমি শেষ করে দেব। আল্লাহ নবী সাহাবী ওয়াহশী তলোয়ার নিয়ে নিজের জীবনের বাজি রেখে ওয়াহশী মিথ্যুক নবীকে এক কোপে আল্লাহ জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিলেন।
ওয়াসি খুশি হলেন, আল্লাহ ইসলামের বড় মহব্বতী মানুষ জিহাদিকে আমি যেমন শহীদ করেছিলাম, আজকে মৃত্যুক নবীকেও শেষ করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াসি খুব কাঁদছে, ওয়াসি আমার নবী কি আমার উপরে এখনো খুশি নয়? সুবহানাল্লাহ বলেন। আমার রসুলকে আমার উপরে এখনো খুশি নয়? আমি কি আমার রসুলুল্লাহর মাজারের সম্মুখে যেতে পারবো না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেতে পারবো না? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি শুয়ে আছেন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হযরত ওয়াহশীকে ডাকছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওয়াহশীকে ডেকেছে, এ হযরত ওয়াহশী আর কাঁদবি না, আর মনে ব্যথা নিবি না ওয়াহশী। আমি রাসূলুল্লাহর সম্মুখে যে একটা পর্দা লাগানো ছিল, আমার ওয়াহশী যাতে আমার কাছে না আসে, আল্লাহ পাক আজ থেকে পর্দাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন ওয়াহশী। আমি রাসূলুল্লাহ আজ থেকে আমার মাজারে আতহারে তোমার আসার পারমিশন হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে রাসূলুল্লাহর মাজারে যেতেন। এই নবী হায়াতুন নবী না মুর্দা? জোরে বলো হায়াতুন নবী না মুর্দা? আমার নবী হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল এখনো মদিনা রওজা আতহার থেকে তার উম্মতদেরকে মানে বিপদে পড়লে সাহায্য করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে এই ক্ষমতা নবীর আছে না নেই? হ্যাঁ, আকীদা পরিষ্কার করে আমার রাসূল এখনো পারে মদিনা থেকে তার গুনাহগার উম্মতদের সাহায্য করতে। ও বেজানিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে আল্লাহ নবীর লাশ মুবারক, জিসম মুবারক হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আল্লাহ নবীর মাজার হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা পাগল হয়ে গিয়েছে, আমার নবী হায়াতে নাই। ভাই, বাবা মারা গেলে ভাই বোন যারা থাকে, যারা বোনেরা আসে, পরের দিন সকালে দেখবেন সব বোনেরা দল করে বাপের কবরটা দেখতে যায় না? যায় না? হ্যাঁ, দু তিনটে ভাই গেল, চল আব্বার কবরটা দেখে আসি। ও বেজানিরা, আল্লাহ নবী মাজারে আতহারের পাশে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দেওয়ানা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কার কাছে যাব? আমার নবীকে আর দেখতে পাবো না। মদিনার মসজিদে গিয়ে আল্লাহ নবীকে আর পাবো না। ও বেজানিরা, হযরত আলী আল্লাহ নবীর মাজারের পাশে গিয়ে ছেমড়ের মতো, পাগলের মতো আল্লাহ নবীর মাজারের দিকে তাকিয়ে হাওয়া করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেখা হবে না। হযরতে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ওই যে বিছানায় পড়ে গেলেন, 6 মাস আর বিছানা থেকে উঠতে পারে না।
আমার আব্বা রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। ও আমার ভাইজানেরা, হযরত আলী বসে আছেন। ইয়ামেন দেশ থেকে এক যুবক চলে এলো। সে বলছে, আলী, এ হযরত আলী, আমার নবী কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় আলী? হযরত আলী বললেন, ও ভাই আমিনী, কাটা গায়ে আর লবণের ছিটা দিও না। সুবহানাল্লাহ। ও ভাই আমিনী রে, নবী আমার ইন্তেকাল হয়ে গিয়েছেন। ওই যে আল্লাহ নবীর মাঝার আমার রাসূলকে কালকে দাফন করা হয়েছে। ইয়ামেনি যুবক মাটির উপরে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আমার জীবনের গুনাহগুলো আল্লাহ নবীকে বলে মাপ চাইয়ে নেব। ও হযরত আলী, আল্লাহ নবী হায়াতে নাই, কি হবে আমার উপায়? আমার জীবনের গুনাহগুলো আর মাফ করিয়ে নিতে পারবো না। হযরত আলী ওখানে ইয়ামেনি যুবকটা কাঁদতে কাঁদতে বললেন, ও হযরত আলী, আল্লাহর নবীকে তো পাবো না, তবে আল্লাহর নবীর গায়ের ছেঁড়া একটা জামা কি আমাকে দেবে? সুবহানাল্লাহ। জুব্বা মুবারক, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামাটা একটা জামা হবে? এই রাসূলের জামার মর্যাদা কম না বেশি? বেশি না? সুবহানাল্লাহ। আমার মনে হয় তাম পৃথিবী যদি এক পাশে রাখা হয় আর রাসূলের জামার যদি আর এক পাশে রাখা হয়, আল্লাহ রাসূলের পাকের জামার পাল্লা ভারী করে দেবে। সুবহানাল্লাহ। এই পীরের দাম নেই, যদি হক্কানি পীর হয়, আর যদি ভণ্ড পীর হয় আলাদা, আর যদি হক্কানি পীর হয়, আল্লাহর ওলি হয়। আমি তো আমার পীরের, আমার সাইফুল্লাহ ভাইকে বলেছি, আমার হুজুরের একটা ছেঁড়া জুতো আমার দেবে। সুবহানাল্লাহ। ছেঁড়া জুতো। সাইফুল্লাহ ভাই বলছে, আব্বা ছেঁড়া জুতো আপনি কি করবেন? হ্যাঁ, আমি বলি ওই জুতো দেবেন, আমি ধুয়ে পরিষ্কার করে আলমারিতে রাখবো, আতর মাখিয়ে আমার পীরের জুতো মাঝে মধ্যে আমি একটু চুমু খাবো। সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহর ওলিদের, হাক্কানি ওলিদের জুতোর ভিতরেও ফায়দা আছে, ওখান থেকেও জিনিস পাওয়া যায়। সুবহানাল্লাহ বলো। ও ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনি ছেলেটার কান্না দেখে আস্তে আস্তে উঠে চলে গেলেন। আস্তে আস্তে গিয়ে হযরত খাতুন জান্নাত বুবু জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সম্মুখে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, হযরত ফাতেমা, ও আল্লাহ নবীর খলিজা টুকুরি, ও হযরত ফাতেমা, আল্লাহ নবীর ছেঁড়া একটা জামা দেবে। হযরত ফাতেমা ঘরের ভিতরে শুয়ে হাওয়া করে কেঁদে দিয়েছে আলী। ও হযরত আলী, আর মনে ব্যথা দিয়েন না, আর কষ্ট দিয়েন না, আর সহ্য করতে পারছি না রে। আমার আব্বা ছেঁড়া জামা কি করবেন? ও সোনা মানিকেরা, আমাদের যাদের আব্বা দুনিয়ায় নাই, 6 মাস পরে, 1 বছর পরে বাক্সের ভিতর থেকে যদি আব্বার একটা ছেঁড়া লুঙ্গি পাওয়া যায়, কি
দেখে মায়া লাগে না? আরে এটা আমার আব্বার নুঙ্গি গো, হয় না হয় না? বাপকে দাফন করে এসে যদি বাড়ির উঠানে দেখেন আমার আব্বা যে জুতোটা পায়ে দিত জুতোটা পড়ে আছে, বেটা জুতো দেখেও হাওমাও করে কেঁদে দেয়, এটা আমার আব্বার জুতো। ও হযরত আলী, আব্বা জানের জামা নিয়ে কি করবেন? হযরত আলী বললেন, ও হযরত ফাতেমা, কেঁদো না ফাতেমা, আমি তোমাকে দুঃখ দিতে আসি না, ব্যথা দিতে আসি না রে ফাতেমা। একবার মুখটা বার করো, মদিনার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো, যুবক ছেলেটা মাটির উপরে পড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটি ছড়িয়ে ধরে কাঁদতেছে। নবী গো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার গুনাহ মাফ করিয়ে দিতে এসেছি নবী গো, আপনাকে পেলাম না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী ছেঁড়া একটা জামা বার করে দিলেন। আল্লাহ নবীর জামাটা শেরে খোদা আলীল মুর্তজা যেই ইয়ামেনি যুবকের হাতে দিয়েছে বাবা, জামাটা নিয়ে একবার নাকে দিয়ে আল্লাহ নবীর মুবারক বদনের খুশবুটা নিজের ভিতরে জামাটাকে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জমিনের উপরে আছাড় খায়। হযরত আলী বলেন, এইভাবে কেঁদুনি বাবা, সহ্য করতে পারি না। আল্লাহর নবীর মুহাব্বতের আগুন জ্বালিয়ে দিও না। ইয়া মেরি ছেলেটা আল্লাহ নবীর জামা মুবারকটাকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মাজারের পাশে ঘুরতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, মরে যাব, মারা যাব, মরে যাব, মারা যাব, যতদিন না হায়াতুল নবী মদিনার রওজা থেকে আল্লাহ নবী আল্লাহকে বলে আমার জীবনের গুনাহগুলো যতদিন মাফ করিয়ে না দেবে আমি মদিনায় মরে যাব, আর মদিনা থেকে ফিরে যাব না। ও বাবাজিরা আমার, আল্লাহ নবীর মাজারের পাশে কাঁদতে লাগলেন। কয়েকদিনের ভিতরে আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ হয়েছিল, আমার এমনি পাগল রে, আমার এমনি পাগল, আর কাঁদবি না রে, উঠে পড়, উঠে পড়, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলে তোর জীবনের যত গুনাহ সব আমি মাফ করিয়ে নিয়েছি, আর কাঁদবি না, যা বাড়ি চলে যা, আল্লাহ তোর জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ও আমি এই জন্য বলি, অসুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আপনারা তো জানেন আমি এই ধরনেরই ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলে, খুব বেশি নেই, যতটুকু চেষ্টা করি রাসূলুল্লাহ আশিকের সঙ্গে দুটো কথা বলা, আর কিছু নয়। এটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কি ফালতু কথা না বলে
জীবনে ছেলে মেয়ে বিবি বাচ্চা ব্যবসার জন্য কেঁদেছেন, শরীর অসুস্থ হলে কেঁদেছেন। খোদার কসম করে বলি, আল্লাহর নবীর মোহাব্বতে কান্না, এই কান্নার মজা আলাদা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অন ক্যামেরায় দেগঙ্গা একটা ছেলের বাড়ি। কোথায়? খুব গরিব মানুষ, তো প্রত্যেক বছরে বাড়ি মিলাদ দেয়। কি করে মিলাদ দেয়? একটু অল্প জমি আছে, সবজি চাষ করে, যা সবজি হয় হাটে বিক্রি করে ওর থেকে একটা হিস্সা একটা বাক্সে রাখে, যে প্রত্যেক বছর আমার নবীর নামে মিলাদ দেবো। এত সাদাসিধে মানুষ। আমি আর দেগঙ্গার ভাই থাকি, আমাদের ইউনুস ভাই, আমরা দুজনাই থাকি। গরিব মানুষের বাড়ি মিলাদ, এত লোক হয় আলহামদুলিল্লাহ বলেন। এত বড় জলসা তো এই মানুষ এর 3 ডবল মানুষ। গ্রামের যত ধনী মানুষগুলো সব ওর বাড়ি গিয়ে বসে আছে। ভালো একটা বসার জায়গাও নেই। তো আমি এবছরে জলসা করে চলে আসছি, আর ও কি টাকা দিল না দিল আমিও দেখিনি, আমার ভাইও দেখে না। গরিব মানুষ মনে আশা থাক। আমি যে বাইরে বার হয়ে এসছি, আমার হাত ধরে হাওয়া করে কাঁদছে, হুজুর আল্লাহ রসুলের দিদার হবে না? আমি কি করে বলবো? আমি তো নিজেই পাগল হয়ে রয়েছি। হ্যাঁ, আমি দেখো আল্লাহর কাছে কাঁদো, আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, আল্লাহ চাই তো হয়ে যাবে। খোদা কি কসম, আল্লাহ সাক্ষী, গত 5-6 দিন আগে মাগরিবের আগে আমার ঘরে চলে গেছে। আমি দাওয়াতে বার হব, আমার ঘরে উঠছে হাওমাও করে কানতে কানতে। কি হলো তোমার? হাত দুটো ধরে হাওয়া করে কানতেছে, হুজুর আমি গরিব মানুষ, গত 2 দিন আগে আল্লাহর নবীর দিদার আমার নসিব হয়েছে। আমি দুনিয়ায় আর কাউকে বলিনি হুজুর, আপনাকে বলছি। আর একটা বিষয় আছে, আমি মাইকে সেটা বলবো না। হাত ধরে হাওমাও করে কাঁদছে, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে গেছে। মোহাব্বতের লোকের সঙ্গে বলে ফেলেছে। আমি বললাম ভাই আর কাউকে বলো না ভাই, আল্লাহ তোমার জন্য 7টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। ও ভাইজানেরা, একা একা বসে বসে কাঁদবেন, আল্লাহ চাইতো একদিন তকদির খুলে যাবে। আল্লাহ নবীর দিদার কোন দিন নসিব হয়ে যায়। ও বেজানিরা, ইয়ামেনি হাজী সাহেব ইয়ামেনি ফিরে চলে গেল। আবা ভাইজানেরা, ফাইজান সুন্নাহ বলে একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখা আছে আর একজন হাজী সাহেব আল্লাহ নবীর মাজারে দাঁড়িয়ে এসে কাঁদছে, নানা যান নানা যান, আপনি ইমাম হাসান হোসাইনের নানা, ওই সূত্রে আমি আপনাকে নানা বলে ডাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার কি হবে না? আমি নিয়ত করে নিলাম এই মদিনা শরীফে যতদিন আপনার দিদার আমার না হবে, আমি এইভাবে কেঁদে কেঁদে বেড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো না, আমি আর খাবো না, যতদিন না আল্লাহ নবীর দিদার আমার নসিবে না হয় অতদিন আমি খাবো না। কয়েকদিন পরে আর হাঁটার মতো ক্ষমতা নাই, হাজী সাহেব
ঘুমিয়ে গেছে বাবা। আল্লাহ নবী রুটি নিয়ে এসে হাজী সাহেবের মুখের ভিতরে দিচ্ছে। আমার আসে, কেঁদো না বাবা, কেঁদো না, মারা যাবে বাবা, খাও বাবা। হাজী সাহেব বলেন আমার রুটিটা অর্ধেক আমার খাওয়া হয়ে গেছে। ঘুম ভেঙে গেল, তখনও দেখি আমার মুখের ভিতরে আল্লাহর নবীর হাতের সেই রুটিটা আমার মুখের ভিতরে তখনও রয়েছে। আমার ভাইরা, এই জন্য একবার ওই নবীর উপরে খুব মহব্বতে দরুদ পড়েন, একটু এই পাগলের কথা শোনেন, কাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব ভক্তি ভরে পড়েন, জোরে পড়তে হবে না, আস্তেই পড়েন, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহ বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল যখন দুনিয়ায় এসেছে কাবা শরীফ সিজদায় পড়ে যায়নি? সাল্লাল্লাহ বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার নূরেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সাল্লাল্লাহ বলেন, বলেন সাল্লাল্লাহ বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার নূরেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। আল্লাহুম্মা